প্রিয় শ্রোতা, আজ তুমি যে প্রার্থনাটি শুনতে চলেছ তা শুধু কিছু শব্দ নয়, এটা এমন একটি আধ্যাত্মিক শক্তি যা তোমার হৃদয়, মন এবং জীবনকে গভীরভাবে ছুঁতে পারে। বাইবেল বলে, বিশ্বাস হল সেই শক্তি যা চোখে দেখা যায় না, তবুও পাহাড় সরায়। এই প্রার্থনা সেই বিশ্বাসকে জাগিয়ে তুলবে। যদি তোমার মনে ব্যথা থাকে, এই প্রার্থনা শান্তি দেবে। যদি তোমার মনে ভয় থাকে, এই প্রার্থনা সাহস দেবে। যদি তুমি পথ হারিয়ে ফেলো, এই প্রার্থনা দিশা দেখাবে। আর যদি তোমার জীবনে কিছু আটকে থাকে, এই প্রার্থনা ঈশ্বরের দরজা খুলে দেবে। কারণ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে ডাকবে তিনি উত্তর দেবেন। এই 1 মিনিট শুধু তোমাকে প্রস্তুত করার জন্য। নিজেকে মুক্ত করো, চিন্তাগুলো ছেড়ে দাও, 1 মুহূর্ত নীরবে শ্বাস নাও, আর বিশ্বাস করো যে প্রার্থনাটি তুমি এখন শুনবে সেটি তোমার জীবনে আজই পরিবর্তন, শান্তি এবং মিরাকেলের সূচনা করতে পারে। তাহলে মন খুলে বিশ্বাস নিয়ে ঈশ্বরের সামনে চলো এবার প্রার্থনায় প্রবেশ করি। শুরু করো। চোখ বন্ধ করো, শ্বাসটা ধীরে নাও এবং এখন মনটা স্থির করো, কারণ আমি তোমার ঈশ্বর তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমার প্রিয় সন্তান, আজ তুমি এই প্রার্থনা শুনছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি তোমাকে ডাকছি, তোমাকে শক্তি দিচ্ছি, তোমার জীবনকে নতুনভাবে গড়তে চাইছি। আমি তোমাকে বলছি, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গেই আছি। যখন তুমি ভেঙে পড়ো, আমি তোমাকে ধরার জন্য হাত বাড়াই। যখন পথ হারাও, আমি আলো পাঠাই। যখন থেমে যাও, আমি তোমার পায়ের নিচে শক্তি দিই। আজ তুমি যা শুনবে তা তোমার জীবনের অন্ধকার ভেদ করে আলো হবে। কারণ আমার বাক্য শূন্যে ফিরে যায় না, তা কাজ করেই ফিরে আসে। সন্তান, তুমি ক্লান্ত, আমি জানি। তোমার ভিতর এমন কিছু ব্যথা আছে যা কাউকে বলতে পারো না। কিছু ভয় আছে যা তুমি লুকিয়ে রাখো। কিন্তু মনে রেখো, আমি তোমার হৃদয়ের প্রতিটি কথা জানি। আমি তোমাকে বলছি, যদি তোমার বিশ্বাস সরিষা দানার মতোও হয়, তবুও তুমি পাহাড় সরাতে পারবে। তুমি যে সমস্যার ভিতর আছো, যে চাপের মধ্যে হাঁটছ, যে অশান্তি তোমাকে নিঃশেষ করে দিচ্ছে, আমি সব দেখছি। কিন্তু তুমি একা নও সন্তান। তোমার চারদিকে আমি ফেরেশতাদের প্রহরা দিয়েছি। তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার কৃপা আছে। এবং আজ আমি তোমাকে শান্তির প্রতিশ্রুতি দিচ্ছি, এক এমন শান্তি যা পৃথিবী দিতে পারে না। সন্তান, যা হয়ে গেছে, যা ভুল করেছ, অতীতের যত পাপ আমি ক্ষমা করে দিচ্ছি। কারণ আমি বলেছি, যদি তোমরা তোমাদের অপরাধ স্বীকার করো, তবে আমি বিশ্বস্ত ও ধার্মিক, আমি তোমাদের ক্ষমা করব। এখন থেকে তুমি নতুন জীবন, নতুন শুরু, নতুন পথ পাবে। শত্রু যত গুজব ছড়াক, মানুষ যত বিচার করুক, পৃথিবী যত দরজা বন্ধ করুক, আমার কৃপা তোমার জন্য নতুন দরজা খুলে দেবে। কারণ আমি সেই ঈশ্বর যিনি মরুভূমিতে পথ বানান, অনুর্বর স্থানে নদী তৈরি করেন। তুমি আর দুঃখের সন্তান নও, তুমি আমার ভালোবাসা দিয়ে গড়া, আমার প্রতিশ্রুতি দিয়ে রক্ষিত, আমার শক্তি দিয়ে দাঁড়ানো। সন্তান, এখন শুনে রাখো, এগুলো তোমার জীবনের জন্য আমার প্রতিশ্রুতি। আমি তোমাকে শক্তি দেব। যখন তুমি হাঁটতে পারবে না, আমি তোমাকে তুলে নেব। আমি তোমার প্রার্থনার উত্তর দেব। যদিও দেরি মনে হয়, তবুও সময় মতো আমি সব পূর্ণ করব। তোমার পরিবারকে আমি রক্ষা করব। দুশ্চিন্তা করো না, তোমাদের চারপাশে আমার আগুনের প্রাচীর আছে। অভাব দূর হবে, কারণ আমার কৃপায় তোমার ঘরে প্রাচুর্য নামবে। ভাঙা সম্পর্ক আমি জোড়া দেব। তোমার চোখের জল আমি মুছে দেব। শত্রুর ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেব। এবং আজই আমি তোমার জীবনে মিরাকেলের সূচনা করছি। প্রিয় সন্তান, তোমার শরীরের প্রতিটি ব্যথা আমি জানি। তোমার মন যেভাবে ক্লান্ত হয়ে পড়ে, তোমার আত্মা যেভাবে ভারী হয়ে থাকে, সব আমি দেখি। আমি বলেছি,
আমি তোমার আরোগ্যদাতা ঈশ্বর। আমি এখনই তোমার জীবনে আরোগ্য মুক্তি দিচ্ছি, মন, দেহ, আত্মা সব জায়গায়। যে ভয় তোমাকে বেঁধে রেখেছে, যে উদ্বেগ তোমাকে নিঃশেষ করছে, যে হতাশা তোমাকে ভেঙে ফেলছে, আমি সেসব শৃঙ্খল ভেঙে দিচ্ছি। কারণ তোমাকে আমি মুক্ত করার জন্য এসেছি, তোমাকে সুস্থ করার জন্য এসেছি, তোমাকে জীবন দেওয়ার জন্য এসেছি। এখন শোনো আমার সন্তান, এটা শুধু প্রার্থনা নয়, এটা ঘোষণা। আজ তোমার জীবনে মিরাকেল শুরু হলো। মিরাকেল তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার কাজের জায়গায় মিরাকেল, তোমার ঘরে মিরাকেল, তোমার ব্যাংক অ্যাকাউন্টে মিরাকেল, তোমার সন্তানদের জীবনে মিরাকেল, তোমার শরীরে মিরাকেল, তোমার সম্পর্ক, তোমার ভবিষ্যৎ সব জায়গায় মিরাকেল। আমি সেই ঈশ্বর যে অসম্ভবকে সম্ভব করে। যখন তুমি ভাবো আর পথ নেই, আমি তখন নতুন পথ তৈরি করি। সন্তান, তুমি আমার, আর তোমার জীবনে আমার পরিকল্পনা মহিমান্বিত। মানুষ ভুল বুঝলেও, পৃথিবী ছোট করে দেখলেও, আমি তোমাকে বড় করে তুলব। এখন এই প্রার্থনার শেষে আমি তোমাকে বলছি, তুমি একা নও, তুমি ভুলে যাওয়া নও, তুমি মূল্যবান, তুমি আশীর্বাদ পুষ্ট, তুমি নির্বাচিত। তোমার বিরুদ্ধে যত আক্রমণ হয়েছে, যা তোমাকে কাঁদিয়েছে, যা তোমাকে ভেঙেছে, সব কিছু আমি পুনরুদ্ধার করব। কারণ আমি সেই ঈশ্বর যিনি ছাই থেকে সৌন্দর্য তৈরি করেন। সন্তান, মাথা তুলে দাঁড়াও, ভয় নয়, বিশ্বাসে হাঁটো। আজ থেকে তোমার জীবনে এক নতুন ঋতু শুরু হলো, আশীর্বাদের ঋতু, শান্তির ঋতু, সমৃদ্ধির ঋতু, মিরাকেলের ঋতু। আমি তোমার সাথে আছি, আজ, কাল, চিরকাল। হে স্বর্গীয় পিতা, আমি এই সন্তানের জন্য তোমার আশীর্বাদ চাই। তোমার আলো যেন তার জীবনে ছড়িয়ে পড়ে, তোমার শান্তি তাকে ঘিরে রাখুক, তোমার কৃপা তার পথকে আলোকিত করুক। আজ থেকে যেন তার জীবনে অদেখা মিরাকেল, অঘটন ঘটানো আশীর্বাদ এবং অবিরাম শান্তি প্রবাহিত হতে শুরু করে। আমেন।